নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এর আগের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আকাশ আর পায়েল আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছিল, আর আজকে ছিল ওদের রেজিস্ট্রি অফিসে। আমরা সবাই ওই 7:30টার দিকে পৌঁছে গেছিলাম। আমাদের বাড়ি থেকে গেছিলাম আমি, ভাই, জামাইবাবু আর আমার বাবা। এখান থেকে আজকে আমাদের পায়েলদের বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে, তাই মা আর বোন এখানে আসেনি, ওরা একবারে ওই বাড়িতেই যাবে। আর দিদি আর চিকু আর আসতে পারেনি, কারণ চিকুর পরীক্ষা চলছে এখন। আর পায়েলদের বাড়ি থেকে এসেছে পায়েলের মা, দাদা, ওর মামা, পায়েলের মামদি আর মামদির মেয়ে। রেজিস্ট্রি অফিসে ওদের আগে আরেকটা দলের রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু ওদের বাড়ি থেকে তখনও সব লোক আসেনি, তাই আমার ভাইদেরই প্রসেসটা আগে শুরু হলো। প্রথমে আকাশ আর পায়েলের বায়োমেট্রিক নেওয়া হলো, তারপর দুই বাড়ি থেকে যারা সাক্ষী দেবে তাদের বায়োমেট্রিক নেওয়া হলো। এরপর একে একে সবাই মিলে সিগনেচার করবে। সবার সিগনেচার করা হয়ে গেছে। এরপর আকাশ আর পায়েলের সঙ্গে দুজনেরই বাড়ির লোক আর রেজিস্ট্রি অফিসারের একটা ফটো তোলা হবে। এরপর ছিল আকাশ আর পায়েলের শপথ গ্রহণের পালা, আর ওখান থেকে আমি মাঝের কিছু অংশ বাদ দিয়ে দিয়েছি কিছু প্রাইভেসির কারণে। আজ 1 ডিসেম্বর 2024 বিশেষ বিবাহ আইনের 13 নম্বর ধারা অনুযায়ী অঙ্গীকার করছি যে শ্রীযুক্ত সাক্ষীগণের সামনে বৈধ স্ত্রী স্বীকার করছি। তুমি বলো। আমি আজ 1 ডিসেম্বর 2024 বিশেষ বিবাহ আইনের 13 নম্বর ধারা অনুযায়ী অঙ্গীকার করছি যে শ্রীযুক্ত সাক্ষীগণের সামনে বৈধ স্বামী স্বীকার করছি। বলো। বৈধ স্বামী স্বীকার করছি। তাহলে আজকে তোমরা বৈধ স্বামী স্ত্রী লিগালি হাজবেন্ড ওয়াইফ। এবার তোমাদের বিয়ে হচ্ছে কবে? ব্যাস, রেজিস্ট্রি অফিসের সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমরা সবাই মিলে পায়েলদের বাড়ি যাব। কেউ কেউ বাইক নিয়ে এসেছে, আর আমরা বাকিরা সবাই একটা টোটো নিয়ে চলে যাব। এখান থেকে টোটো করে যেতে ওই 5-7 মিনিট মতো লাগবে। তুইও নে, এখান থেকে শুরু। উড়ে বাবা রে, জামাই বাবুকে হ্যাঁ, পায়েলের বাবা মাকে, পায়েলের বাবা মাকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। তোমার মা। হ্যাঁ হ্যাঁ বলছেন।
আসেন দিদি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হাতে হাতে দে কি হয় দেবো তুমি দাও হাতে দেওয়া পাবো আমরা নিতে পারবো তারা এত বড় না আমার না অল্প আছে অল্প এত আছে বড় না আমি ছোট নেই সবার মধ্যে একই আছে। খাও না অল্প খাও ছোট দাম আর এটা মানে বেশি আর তাহলে চা করে দেবো আমি দিচ্ছি লিখেছে বললাম একটু একটু গরম গরম ঠান্ডা যাও বাইরে না 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 যাও একটু ঘুরে আসো ভাই ঠিক আছে লিখে দাও কোনো অসুবিধা নেই। না না আমি আমাকে হ্যাঁ আমাকে দিবেন না অত করে দেবে কি করে? এই মাম তুলে নিয়ে যাও না আগে দিতে পারবে না। এখানে দিতে পারবে না দিতে। এখান থেকে একটা তুলে দেবো। তোমার একটুখানি তোমার প্লেটের দিকে টানো এখন এসে গেছে এই যে গোলা, এ হলো পায়েলের ছোটদার ছেলে। ওরা অনেকটাই দেরি করে এসেছে, ততক্ষণে আমরা খেতেও বসে গেছি, কারণ জামাইবাবু আবার বাড়ি যাবে। গোলা কিন্তু এমনিতে খুবই দুষ্টু, কিন্তু এখন সব অচেনা মানুষজন দেখে একদম চুপ হয়ে আছে। গোলার মাও এসে গেছে, আর ওইদিকে পেছনে আসছে মিঠি। মিঠি হলো পায়েলের বদ্দার মেয়ে। এই ছিল আজকের ব্লগ। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপর একে একে আমি বিয়ের ব্লগগুলোও ছাড়বো একটু সময় করে। ধন্যবাদ।